ঐতিহ্যবাহী বরগুনা জেলার অত্র এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ এবং দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় দিনদরদি ভাইয়েরা এবং পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফিতনা সংকুল একটি সময়ে কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য, বোঝার জন্য, আল্লাহর দ্বীনকে অনুধাবন করবার জন্য, রপ্ত করবার জন্য, দ্বীনি জজবা এবং প্রেরণা হাসিল করবার জন্য, কোরআন এবং হাদিসের আলোকে গাইডলাইন গ্রহণ করবার জন্য আজকের এই মাহফিলে এসে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন, শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য রব্বে কাবাকে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা না গিয়ে সোজা প্রশ্নোত্তরে চলে যাব, কারণ প্রত্যেকটা প্রশ্নের উত্তর প্রসঙ্গে অনেক কথা বলা হবে, সেটাই একটা কমপ্লিট আলোচনা আল্লাহ চাহেন তো। আমরা আলোচনা এবং প্রশ্নোত্তর দুইটা করতে গেলে দেখা যায় যে প্রশ্নোত্তরগুলো থেকে যায়, অনেক প্রশ্নের উত্তর দেওয়া যায় না। সেজন্য আমরা আজকে প্রশ্নগুলো, আপনাদের প্রশ্ন যেগুলো আসছে সেগুলোর উত্তর আমরা দিতে চাই। যদিও একটা আমার দুঃখের জায়গা আছে, সেটা হলো আমাদের দেশের মানুষ প্রশ্নোত্তর সেশনকে খোঁচাখুচির সেশন হিসাবে গ্রহণ করেছে। সেটা আপনাদের এই অঞ্চলে একটু বেশি মনে হলো। এখানে নানান দাওয়াতি প্ল্যাটফর্ম আছে, চরমনায় আছে, সারসিনা আছে, জৈনপুর আছে, জামাত ইসলামী আছে, কওমি উলামায়ে কেরামের মাদ্রাসাগুলো আছে, হেফাজত ইসলাম আছে, আরো নানামুখী দাওয়াতি প্ল্যাটফর্ম আছে, আহলে হাদিসের ভাইরা আছেন। তো বিচিত্র এবং নানাবিধ দ্বীনি প্ল্যাটফর্ম থাকার কারণে প্রত্যেক প্ল্যাটফর্মের কিছু অনুসারীরা তার ভিন্ন মতের প্ল্যাটফর্মের ভাইদেরকে একটু খোঁচা মারার জন্য প্রশ্নের সুরতে আমার কাছে কিছু আলপিন দিয়ে দিছে। উদ্দেশ্য যে ভাই, আমি আমার আরেক মুসলমান ভাই যাকে আমি প্রতিপক্ষ মনে করি, আসলে আমাদের কেউ কারোর প্রতিপক্ষ না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির খলিফা হযরত মাওলানা আবরারুল হক সাহেব রাহিমাহুল্লাহ তিনি বলতেন, दीन के हर काम करने वालों को रफीक समझो, फरीक ना समझो। যারাই আল্লাহর দ্বীনের কাজ করবে তাদের সবাইকে আমরা বন্ধু মনে করব, প্রতিপক্ষ মনে করব না। আমার একটা পথ আছে, আপনার আরেকটা পথ। আমি একটা উপায়ে কাজ করি, আপনি আরেকটা উপায়ে কাজ করেন। উদ্দেশ্য আমাদের একটাই, আমাদের সবার বন্ধু আল্লাহ আর আমাদের সবার শত্রু শয়তান। এটা নিয়ে আমাদের কারোর মধ্যে কোনো মতপার্থক্য আছে? যত সিলসিলা আছে, যত দরবার আছে, যত দ্বীনি দাওয়াতি প্ল্যাটফর্ম আছে, যত চিন্তার মুসলমান আমরা এখানে আছি, আমাদের বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও আমাদের মূল বন্ধুকে, মূল শত্রুকে এটা নিয়ে কোনো ভিন্ন মত আছে? শুধু পার্থক্য হলো যে আমাদের শত্রু ইবলিস, তাকে দমন করবার জন্য, তার শয়তানি বন্ধ করবার জন্য কে কোন উপায়ে কাজ করব। আমাদের বন্ধু আল্লাহ, তাকে খুশি করার জন্য কে কিভাবে চেষ্টা করব, এটা নিয়ে আমাদের মত পার্থক্য আছে। আপনি বলেন এক নিয়ম, আমি বলি আরেকটা, উনি বলেন আরেকটা, আমাদের নানাবিধ মত আছে, আমাদের মূল বিষয়ে কোনো মত পার্থক্য নাই। তাহলে আমরা একে অন্যকে খোঁচাখুচি করলে এটা কি দ্বীনের কাজ হবে না দ্বীন আরো ক্ষতিগ্রস্ত হবে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, একটি উদাহরণ আমি বিভিন্ন সময় দেওয়ার চেষ্টা করি। কোথাও যদি একটি সাপ চলে আসে, বিষাক্ত সাপ, বিষধর সাপ, সেখানে আমরা ধরেন 4-5 জন মানুষ আছে, ধরুন এই স্টেজে আসলো একটা সাপ, ওদিক থেকে আসতেছে, আমরা দেখতেছি স্টেজের দিকে। এখন আমরা কয়েকজন মানুষ এখানে স্টেজে আছি, সব আলেম ওলামা, একজন জোনপুরি, একজন চরমনা, একজন জামাত ইসলাম, একজন আহলে হাদিস, একজন আরেকটা, আরেকজন আরেকটা। এখন সাপ আসছে দেখে আমরা সবাই একমত যে সাপটা আমাদের শত্রু, আমাদেরকে ছোবল দিবে, বিষধর সাপ আমাদেরকে মেরে ফেলবে। অতএব এই শত্রুর শত্রুতা বন্ধ করার জন্য আমরা সবাই একমত, নাকি? নাকি কেউ বলে না এই সাপ আল্লাহর ওলি, সে এসে বিসমিল্লাহ বলে ছোবল দিবে, তাকে সুযোগ দেওয়া হোক, এটা বলবে কেউ? সবাই বলবে আমাদের শত্রু। এরপর নিজেদের মধ্যে মতপার্থক্য দেখা দিল। ভাই বলতেছেন এই সাপ, এই বিষাক্ত সাপের ক্ষতি থেকে আমরা স্টেজে যারা আছি, আমরা যদি বাঁচতে হয় তাহলে আমরা আশেপাশে একটা লাঠি খুঁজতে হবে শক্তিশালী, প্রয়োজনে ক্যামেরাম্যানদের ক্যামেরার একটা ডাঁট ব্যবস্থা করতে হবে, দিয়া ওর মাথায় বাড়ি মারতে হবে, তাহলে সে শত্রু শেষ হয়ে যাবে।
এটা উনি বলতেছেন। শত্রু দমন করতে হবে কি দিয়া? লাঠি দিয়া। সাইফুল্লাহ ভাই বলতেছে না, লাঠি দিয়ে দমন করলে হবে না। আপনার মাথা ঠিক আছে ভাই? লাঠি দিয়ে মারতে গেলে তো কাছে যাওয়া লাগবে, তখন তো সে ছোবল দিয়ে দিবে। তাহলে কি করতে হবে? সাইফুল্লাহ ভাই বলতেছে এখানে ডিউটিরত পুলিশ ভাইরা আছেন, জেলা পুলিশের ভাইরা আছেন, ওনাদের হাতে পিস্তল আছে। তাহলে যে কোনো একজন পুলিশ ভাইকে বলতে হবে ভাই পিস্তলটা দেন, আগে সাপ মারে লই যান বাঁচাই। বা পুলিশ ভাইকে দিয়া বলতে হবে ভাই ওরে গুলি করে মানুষ বাঁচান। তাহলে পিস্তল দিয়ে দূর থেকে মেরে দিব, ঝামেলা শেষ। উনি বলতেছেন না, ওনার পুলিশ ভাইয়ের পিস্তলের গুলির হিসাব দিতে হবে, তার উপরের নির্দেশ ছাড়া গুলি করতে পারবে না, নানান যা ঝামেলা আছে। এতক্ষণ তো সাপ আমাদেরকে মেরে ফেলবে, তাহলে কি করবে? উনি বলতেছে এসব কারবার নাই, লাঠিও চলবে না, পিস্তলও চলবে না। তাহলে কি চলবে? একটা ঢেল মারতে হবে দূর থেকে। ঢেল যদি না পাওয়া যায় হাতের মোবাইল মেরে দেবো, দরকার হলে চায়ের কাপ মেরে দেবো, দরকার হলে যে মাছরাঙ্গা টিভির ভাইয়ের এইটা মেরে দিয়ে আবার যান বাঁচাবো, পরে এরকম একটা কিনতে পাওয়া যাবে। উনি বলতেছে একটা ঢেল মারতে হবে। তাহলে লাঠি, পিস্তল, ঢিল। পাশের ভাই বলতেছে ভাই ঢিলা একেবারে সই করে মারা এত সহজ কাজ না, আমরা তো কেউ প্রশিক্ষণ প্রাপ্ত না, একটু এদিক সেদিক হলে তো ছোবল মেরে দিবে। তাহলে কি করতে হবে? উনি বলতেছেন যে একটা লম্বা তরবারি খুঁজে পাওয়া যায় কিনা দেখতে হবে। বাকিরা বলতেছে ভাই তরবারি এই যুগে কোথায় পাবে, আপনি কি বলেন এসব? এই যে মতপার্থক্য আমরা করতেছি, এখন মতপার্থক্য হওয়াটা স্বাভাবিক, সবাই একমতের তো হবে না। এই মতপার্থক্যটা বাড়তে 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 এমন দূর বাড়ছে যে উনি অনেক কিতাবপত্র নিয়ে আসছে এবং সেগুলো দিয়ে সাবেত করতেছে। দেখেন মুসা আলাইহিস সালাম লাঠি দিয়া কি করছেন, দেখেন ফেরাউনরে পরাজিত করে ফেলছে লাঠি দিয়া, অতএব লাঠির মধ্যে বরকত আছে, আপনাদের সমস্ত পিস্তল পুস্তল এগুলোতে কোনো বরকত নাই। উনি এটা সাবেত করার জন্য কিতাবপত্র নিয়ে আসছে। আর উনি ওনার পিস্তল সাবেত করার জন্য বলছে না আধুনিক যুগের লাঠি, মুসা আলাইহিস সালামের লাঠি এ যুগের পিস্তল, কোনো অসুবিধা নাই। উনি এই ক্ষেত্রে তাকি উসমান সাহেবের ফতোয়া নিয়ে আসছে, আধুনিক যুগের অস্ত্র ব্যবহার করলে কোনো নাজায়েজ হবে না। উনি সেটা দলিল পত্রের জন্য কিতাবের গাঁটটি নিয়ে আসছে। উনি ওনারটার পক্ষে, উনি ওনার পক্ষে কিতাব নিয়ে আসছে। সবাই যার যার কিতাবপত্র নিয়ে দলিল-আদিল্লা দিয়া প্রমাণ করতেছে, বাহাস হচ্ছে, বিতর্ক হচ্ছে, আমারটা ঠিক তামারটা ঠিক, এরটা ভুল আমারটা সঠিক, এটা নিয়ে বিরাট বহস বিতর্ক হচ্ছে। আমরা যারা আম সাধারণ মানুষ আছি, আমরা কিছু ওনার ভক্ত, কিছু ওনার ভক্ত, কিছু ওনার ভক্ত, কিছু ওনার ভক্ত, আমরাও কয়েক ভাগে ভাগ হয়ে গেছি। ভাগ হয়ে আবার বলতেছি না আমার হুজুরটা সঠিক আর বাকি সব দালাল। এরা মূলত সাপের দংশনে সবাইকে হত্যা করতে চায়, এরা ইহুদিদের দালাল। এখানে আসছে মূলত তারা আমাদেরকে দংশন করে শেষ করবার জন্য। এই জন্য সাপ মারার যে আসল বুদ্ধি সেটা সে গ্রহণ না করে সে চিপা চাপায় এই সমস্ত ছোটখাটো আজাইরা বুদ্ধি দিয়ে বেড়াচ্ছে। এই লোকটা আসলে ষড়যন্ত্রকারী। এটা করতেছে কারা? আমরা আম পাবলিক যারা, তারা। সাপ তো নিশ্চয়ই অপেক্ষা করবে যে এদের বহস বিতর্ক চলতেছে, যেহেতু এগুলো শেষ হোক তার আগে আমি কিভাবে দংশন করব। কি বলেন? সাপ অপেক্ষা করবে না? কেন করবে না? সাপ তো অপেক্ষা করবে যে তাদের গন্ডগোল ফাসাদ মিটমাট করুক, তারা কি নিয়ে আমার সাথে ফাইট করবে আগে ঠিক করুক, তারপর আমি দংশন করব। এই জন্য অপেক্ষা করবে সাপ। সাপ কি করবে? ওই লাঠিওয়ালারাও ছবল দিবে, পিস্তল আলারাও মারবে, চান্স পাইলে ঢেল আলারাও মারবে, তরবারি আলারাও মারবে। ঠিক না? ঠিক। শত্রু চিহ্নিত, শত্রুর শত্রুতা নিয়ে কোনো মতপার্থক্য নাই। মতপার্থক্য হলো কিভাবে শত্রুতার দমন হবে, কিভাবে তাকে শেষ করতে হবে। মতপার্থক্য হলো আল্লাহ আমাদের সবারই প্রিয়, আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য কোন পদ্ধতি অবলম্বন করবে এইটা নিয়ে। যদি এই গন্ডগোল ফাসাদ আর তর্ক বিতর্ক এগুলো না করে উনি ওনার লাঠিটা মারতো, উনি ওনার পিস্তল দিয়া মারতো, উনি ওনার ঢেলটা মারতো, উনি ওনার তরবারি দিয়া মারতো, তাহলে সাপটা মরে যেত। কথা কি বুঝাইতে পারছি? আজ দুর্ভাগ্যজনক বাস্তবতা আমাদের মুসলমানদের, আমরা পদ্ধতি নিয়ে গন্ডগোল করছি, মূল উদ্দেশ্যের মধ্যে কোনো মত পার্থক্য নাই। আমার সাথে আমার ভাইয়ের কারোর কোনো মত পার্থক্য নাই। আমরা সবাই জান্নাতে যেতে চাই। আমাদের সবার রব কে? আমাদের রাসূল কে? আমাদের কেবলা কি? আমাদের কোরআন, আমাদের হাদিস, আমাদের কোনো বিষয় নিয়ে আমাদের মৌলিক কোনো বিষয় নিয়ে কোনো মত পার্থক্য আছে? নাই।
শাখাগত বিষয়ে মত পার্থক্যে আমরা এত বড় করে ফেলেছি, ওই মত পার্থক্য দিয়ে আমি আমার ভাইকে শত্রু বানিয়েছি, প্রতিপক্ষ বানিয়েছি। আসল শত্রুর কথা আমরা ভুলেই গেছি। আসল শত্রু সে ফনা তুলছে মুসলিম মিল্লাতকে ধ্বংসন করবার জন্য, বাংলাদেশের মানুষের দিনদারিটাকে ধ্বংস করবার জন্য তারা ফনা তুলছে, আর আমরা আছি আমাদের নিজেদের মধ্যকার মত পার্থক্য নিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। ভাইরা আমার, অতএব মত পার্থক্য থাকবে, এটা স্বাভাবিক। সবাই মনে করবে না যে এই সাপকে লাঠি দিয়ে মারলেই হবে, এক একজন এক এক মতের হবে, এটা স্বাভাবিক। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহি আলাইহি তিনি সারা জীবন এই দাওয়াতের ফেরি করে যাওয়ার চেষ্টা করেছেন। ইত্তেফাক, ইত্তেহাদ মাআল ইখতিলাফ, বৈচিত্র্যপূর্ণ ঐক্য, মতপার্থক্য থাকা সত্ত্বেও ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করা। আল্লাহ তাআলা সব মানুষকে এক বুঝ দিয়ে তৈরি করেন নাই। সাহাবীদের মধ্যে মতপার্থক্য ছিল কি ছিল না? ছিল। শুধু মুস্তাহিদ সাহাবীদের না, সাধারণ সাহাবীদের মধ্যেও মতপার্থক্য ছিল। একটা আমল এক সাহাবী একরকম করছেন, আরেক সাহাবী আরেক রকম করেছেন, হাদিসে আছে না নাই? কিন্তু সাহাবীরা কেউ কারোর বিরুদ্ধে গোষ্ঠী উদ্ধার করতে মাসআলাগত কারণে, ফিকহি কোনো বিষয় নিয়ে, দ্বীনি কোনো বিষয় নিয়ে তারা কারোর বিরুদ্ধে আমাদের মতো এরকম একে অন্যের শত্রুতায় তারা উপনীত হন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। এই কথাগুলো এজন্য বলা ভাই, যে প্রশ্ন আমার কাছে আসছে সেটা এখান থেকে আরো কয়েক গুণ বেশি হবে। প্রশ্নগুলো বাছাই করে করে বাদ দিতে হয়েছে, কারণ এগুলো আমার কাছে মনে হয়েছে প্রশ্ন না, এক একটা আলপিন। এটা দেয়া হয়েছে, এক হুজুরের মুরিদ প্রশ্ন দিয়েছে, আরেক হুজুরের মুরিদরা আলপিন দিয়ে খোঁচা দেওয়ার জন্য, যে হুজুর এদের এই আমলটা নিয়ে একটু ইখতিলাফ আছে, তো আপনি বিষয়ে দুই কথা বলে একটা খোঁচা দিয়ে দেন। আমি তো দিতে পারতেছি না, আপনার হাতে একটা আলপিন দিলাম, আপনি একটা দিয়ে দেন। এটা কি দিনদারিতা? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। ভাইরা আমার, জান্নাতে আমরা কে যাচ্ছি গ্যারান্টি কি আমাদের কাছে আছে? আমি যেটা বুঝছি সেটাকে আমি সঠিক মনে করব 100 বার, এবং সেটা দাওয়াত মানুষকে দিব, সেটাও ঠিক আছে। কিন্তু আরেকজনের ডিসকারেজ যখন করব, আরেকজনের খণ্ডন যখন করব, একটু রয়ে সয়ে করব। একেবারে জাহান্নাম তার জন্য লিখে দলিল দিয়ে স্ট্যাম্প করে দিয়ে দিচ্ছি, যেভাবে এই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখায় যান নাই। আজ ছোটখাটো বিষয় নিয়ে আমরা একে অন্যকে প্রতিপক্ষ বানাচ্ছি। আবারও সেই আবুল হক সাহেব রাহিমাহুল্লাহ সেই উক্তিকে আমরা স্মরণ করি, दीन के हर काम करने वालों को रफीक समझो, फरीक न समझो। আমার ভাই কোন একটা প্ল্যাটফর্মে আল্লাহর দ্বীনকে বুলন্দ করবার জন্য, কোরআন এবং হাদিসকে বিস্তার করবার জন্য, আল্লাহর বান্দাদেরকে আল্লাহমুখী করবার জন্য চেষ্টা করছেন। আমার কাছে মনে হচ্ছে এই পদ্ধতি খুব বেশি ইফেক্টিভ না, আমার কাছে মনে হচ্ছে তিনি যেভাবে করছেন তাতে কিছু ভুল ত্রুটি হচ্ছে। এরপরেও তারও যেহেতু উদ্দেশ্য ভালো, আমি তার প্রতি সহযোগিতাপূর্ণ মনোভাব থাকবে, সে আমার বন্ধু হবে, শত্রু হবে না। ভাইরা আমার, আমরা ভিন্ন মতের মানুষদেরকে বিভিন্ন সময় দাওয়াত দেই না। আওয়ামী লীগ করলে বিএনপির লোক, বিএনপির লোক করলে আওয়ামী লীগের লোক, পরস্পরের মধ্যে দাওয়াত দেওয়া দেই হয় কি হয় না? হয়। এমনকি একই মার্কেটে ব্যবসা করছে, পাশাপাশি দোকানদার, নিজেদের মধ্যে কম্পিটিশন আছে, এরপরেও কিন্তু তারা একে অন্য একসাথে বসে খায়, দাওয়াত দেয়, আছে না নাই? দুর্ভাগ্য আমাদের, এক পীরের মুরিদ আরেক পীরের মুরিদকে দাওয়াত দিয়া সাধারণত খুব কমই খাওয়ায়। অনেক আল্লাহর বান্দা আছেন, কিন্তু আমাদের অনেকের কলিজা এত ছোট যে আমরা অন্য আরেকজনকে দাওয়াত দিলে মনে করি আমার বোধহয় ইমান আমল শেষ হয়ে যাবে। ঠিক না ঠিক? এক মতের মুসলমান অন্য মতের মুসলমানকে দাওয়াত দিলে মনে হয় তার জাত চলে যাবে। ঠিক না ঠিক? ভাইরা আমার, আমাদের মাহফিলগুলো, আমাদের দ্বীনি আয়োজনগুলো পারস্পরিক সহযোগিতাপূর্ণ মানসিকতা থাকতে হবে। সময় হয়েছে কাঁধে কাঁধ মিলাবার, সময় এসেছে বুকে বুক মিলাবার। আর কতকাল শক্তি ক্ষয় করবেন নিজেদের মধ্যে? শক্তি ক্ষয় করুন কমন শত্রুর বিরুদ্ধে। এই দেশ, এই মাটি মুসলমানদের। এদেশে
যত জুলুম নির্যাতন নিষ্পেষণ এগুলো সবচেয়ে বেশি হয়েছে মুসলমানেরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের কারণে। এরপরও যদি আমরা পরস্পরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ না করি, আপনি আপনার উপায়ে কাজ করবেন ভাই, আমি আমার উপায়ে কাজ করব, আমি আপনারটাকে সঠিক মনে করি না কিন্তু তাই বলে আপনাকে আমি শত্রুও মনে করি না, কারণ আমাদের উভয়ের গন্তব্য এক। আল্লাহ আমাদেরকে এক এবং নেক হওয়ার তৌফিক দান করুন। উর্দুতে একটা কথা আছে, তুম এক नहीं होगे जब तक तुम नेक नहीं होगे। ততক্ষণ পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ হতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা ভালো মানুষ না হব। ভাইরা আমার, কোরআন এবং হাদিস যদি আপনি খোলেন দেখবেন মঞ্চের চতুর্দিকে উলামায়ে কেরাম আছেন। আপনি কোরআন হাদিসের দিকে তাকালে দেখবেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মুসলমান সে যে মুসলমান আখলাক সবচাইতে সুন্দর। মা মিন শাইইন ইউদাউ ফিল মিজানি ইয়াউমাল কিয়ামাতি আসকালু মিন হুসনিল খুলুক। উত্তম আখলাকের চাইতে ওয়েটফুল কোন আমল মিজানে পাল্লায় আর উঠবে না। সেখানে আমি আমার ভিন্ন মতের মুসলমান ভাইয়ের সাথে উত্তম আচরণ, হাসি মুখে কথা বলতে পারা, তাকে একটু দাওয়াত দেওয়া, তার দাওয়াতে একটু যাওয়া, এটুকু করতে পর্যন্ত আমি কার্পণ্য করি, আমি আর যাই হোক কোনো ভালো আখলাকের মুসলমান হতে পারবো না। ভাইরা আমার, মুসলমানদের যে কমন এবং চিহ্নিত শত্রুরা আছে সংখ্যায় গোনা যাবে, এত কম বাংলাদেশে, অথচ এদের মধ্যেও পারস্পরিক বহু ইখতিলাফ আছে, মতপার্থক্য আছে, তারপরও তারা দেখবেন কাঁধে কাঁধ মিলিয়ে একে অন্যের সহযোগিতা করছে। মুসলমানদের ইসলামের শত্রুতার জন্য আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য এদেশে মানুষ যেন না করে, মুসলমানদের মধ্যে বেহায়াপনার সয়লাভ করে দেওয়ার জন্য, মুসলমানদের শিক্ষা সন্তানদেরকে শিক্ষার নামে কুশিক্ষা দিয়া ঈমান বিমুখ করবার জন্য প্রত্যেকে যার যার জায়গা থেকে কাজ করছে, যার হাতে যেটা আছে সে সেটা দিয়ে চেষ্টা করছে আঘাত করার জন্য। আর আমরা মুসলমানরা লেগে আছি নিজেদের মধ্যকার মত পার্থক্যগুলো নিয়ে, নিজেরটাকে সাব্যস্ত করে আরেকজনেরটাকে খণ্ডন করার জন্য শক্তি ক্ষয় করছি। আমার শক্তি সামনে এগিয়ে যাওয়ার জন্য ব্যয় না করে আমাদের নিজেদের মধ্যে নষ্ট করার জন্য আমরা ব্যয় করছি। আল্লাহ আমাদেরকে আমাদের শক্তিকে নিজেদের মধ্যে ব্যয় না করে, ক্ষয় না করে আমাদের কমন শত্রুর বিরুদ্ধে ক্ষয় করার তৌফিক দান করুন। আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ দিলগুলোকে বড় করতে হবে। ছোট দিলের মানুষ কখনো ভালো মুসলমান হতে, আপনি তাহাজ্জুদ গুজার হতে পারেন, আপনি নিয়মিত নফল রোজা নফল নামাজকারী হতে পারেন, আপনি বহু দানকারী হতে পারেন, কিন্তু আপনার দিলটা যদি ছোট হয় তাহলে আর যা হোক আপনি আল্লাহর খাতায় ভালো মুসলমান হতে পারবেন না। তবে আমি দিল বড় করার মানে এটা বলতেছি না যে আপনার আকীদা, আপনার মানহাজ, আপনার বুঝ, আপনি যেটাকে সঠিক মনে করেন সেগুলো সব জবাই করে দিয়ে আপনাকে গোলালু হয়ে যেতে আমি বলছি না। আপনার আদর্শে আপনি অটল থাকেন, আপনার আকীদে আপনি অটল থাকেন, কিন্তু ভিন্ন মতের মুসলমান ভাইকে শত্রু মনে করবেন না। আমার ভাই সে আমার শত্রু না, হাজারটা মত পার্থক্য তার সাথে আমার থাকতে পারে, সে আমার আপন, সে আমার ভাই। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসে মিলেমিশে একাকার হয়ে আমরা যে থাকবো দুনিয়াতে, আল্লাহ তাআলা সেই পরিবেশ আমাদেরকে করার তৌফিক দান করুন। মুসলমানদের মধ্যে যারা হকপন্থী, কোরআন এবং সুন্নাহর অনুসারী, আহলে সুন্নাহ ওয়াল জামাতের গণ্ডিতে যারা আছে, এদের মধ্যে যে ভিন্ন ভিন্ন মত আছে, ভিন্ন ভিন্ন সিলসিলা আছে, এদের বিভিন্ন সিলসিলা মানুষ থেকে মানুষ জান্নাতে যাবে না, যাবে না। এমনকি জান্নাত তো অনেক পরের বিষয়। আমরা যখন 5 ওয়াক্ত নামাজে দাঁড়াই, আমাদের নামাজের কাতারে আশেপাশে ভিন্ন ভিন্ন মতের লোকজন দাঁড়ায় কি দাঁড়ায় না? কি বলেন, দাঁড়ায় কি দাঁড়ায় না? আমার জামাত ইসলামী ভাইয়ের সাথে চরমনের ভাই কি একসাথে দাঁড়ায় কি দাঁড়ায় না? আমার আহলে হাদিস ভাইয়ের সাথে হানাফি ভাই দাঁড়ায় কি দাঁড়ায় না? আমার সরসিনার ভাইয়ের সাথে চরমনের ভাই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায় কি দাঁড়ায় না? আমার হেফাজতের ভাইয়ের সাথে অহেফাজতের ভাই একসাথে দাঁড়ায় কি দাঁড়ায় না? যেই নামাজ আমাকে শিক্ষা দিয়েছে সকল মুসলমানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে একাকার হয়ে যাওয়ার জন্য, মসজিদ থেকে বের হয়ে কেন আমরা এক একজনকে শত্রু ট্রিট করি? ভাইরা আমার, এখনো যদি আমরা পরস্পরকে খোঁচাখুচি বন্ধ না করি তাহলে মনে রাখবেন আমাদের তরুণরা, সাধারণ শিক্ষিতরা আমাদের এই আচরণের কারণে তারা দিন থেকে দূরে সরে গেলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ার আসামি আমাদেরকে হতে হবে। আমরা মাহফিলগুলোতে, আমরা দ্বীনি আয়োজনগুলোতে একে অন্যের গোষ্ঠী উদ্ধার করা করি, বন্ধ করি।
আমরা নিজের কথা বলি, কোরআন হাদিসের দিকে মানুষকে আহ্বান করি। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই প্রত্যেকটা মহল্লায়, প্রতিটা এলাকায় আমরা আমাদের কাজ করব, যে যেটাকে সঠিক মনে করছি সেটাই করব, সেটার পথেই মানুষকে দাওয়াত দিব। কিন্তু আরেক ভাই আরেকটা পথে দাওয়াত দিচ্ছেন, তাকে আল্লাহর ওয়াস্তে আমি আমার শত্রু মনে করব। আল্লাহ বলেছেন, তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা বীর এবং তাকওয়া, ভালো কাজ এবং তাকওয়ার কাজে একে অন্যের সহযোগী হও। আল্লাহ বলেন নাই তাআবানু আলাল বাররি ওয়াল মুত্তাকি। আল্লাহ বলেছেন তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া। চেহারা দেখে, চোখ দেখে দেখে তুমি সহযোগিতা করবা, সেটা আল্লাহ বলেন নাই। ব্যক্তি দেখে সহযোগিতা করতে বলেন নাই। আল্লাহ কর্তা দেখে সহযোগিতা করতে বলেন নাই। আল্লাহ বলেছেন কোঅপারেশন করবে, একে অন্যের প্রতি সহযোগিতামূলক আচরণ করবে কর্ম দেখে। কর্ম দেখে না কর্তা দেখে? কর্ম দেখে। উনি আরেক মতের মানুষ, কর্তা ভিন্ন, কিন্তু কাজটা ভালো করতেছে, আমি সহযোগিতা করব না অসহায়তা করব? উনি যত ভালো কাজই করুক, উনি আমার দলের না, আমার মতের না, আমার সিলসিলার না, এই জন্য তার ওই কাজে আমি সহযোগিতা করব না। এটা কি কোরআনের উপর আমল হবে না বেআমল হবে? ভাইরা আমার, আমার ভিন্ন মতের ভাইও যদি কোনো ভালো কাজ করে, আল্লাহ বলেছেন কাজ ভালো কিনা সেটা দেখবা, কাজ ভালো হলে সহযোগিতা করবো। আমরা করবো তো ইনশাআল্লাহ? সহযোগিতা করতে না পারেন, আল্লাহর ওয়াস্তে বিরোধিতা করবেন, শত্রুতা করবেন, চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ? এই কথাগুলো এই জন্য বললাম, প্রশ্নগুলো দেখে আমার আসলে খুব খারাপ লেগেছে। সাইফুল্লাহ ভাইকে বলতেছিলাম প্রশ্ন বাছাই করতে করতে যে এত অবস্থা খারাপ কেন। তিনিও প্রশ্ন পড়ে পড়ে হাসছেন আর বলতেছেন যে আমাদের এখানে সব সিলসিলা আছে তো, মাশাআল্লাহ, সিলসিলা সিলসিলা এত সিলসিলা জমে গেছে যে এখানে কে কাকে খোঁচাখুচি করবে। হয়তো মুরব্বীরা এসব করে না, আমাদের অনুসারী ভক্ত ভাইদের অনেকে করে, অনেকে সওয়াবের কাজ মনে করে একে অন্যের গোষ্ঠী উদ্ধার করে। আছে না নাই? সওয়াব হবে না গুনাহ হবে? ভালো করে শুনে রাখবেন, যে আলেম আপনাকে বিভক্তি শিখায়, যে আলেম আপনাকে আপনার মুসলমান ভাইয়ের বিরুদ্ধে শত্রুতা শিখায়, সে আলেম আপনাকে কোরআন সুন্নাহর দিকে আহ্বান করছে না। আপনার কোন উস্তাজের সান্নিধ্য, সোহবত, সংস্রব যদি মুসলমানদের মধ্যে বিবাদকে উস্কে দেয়, তাহলে আপনার সে শিক্ষক পরিবর্তন করা প্রয়োজন। মনে রাখবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে ঐক্যবদ্ধ করবার জন্য এসেছেন, বিভক্ত করবার জন্য। আল্লাহ বলেছেন, স্মরণ করো তোমরা সেই সময়ের কথা, ইদ কুনতুম আ'দাআ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। তোমরা ছিলে বহুদা বিভক্ত, একে অন্যের শত্রু। দিন এসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে তোমাদেরকে ঐক্যবদ্ধ করে দিয়েছেন। আউস খাজরাজের মধ্যকার বিভক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর করেছেন। আমরা যেখানে যাব আমরা ঐক্যের জয়গান গাইব, ঐক্যের জন্য আহ্বান করব, ভিন্ন মতের ভাইদেরকে আমরা মেলাবার চেষ্টা করব। আমরা বিভেদকে বাড়াবো না, পারলে বিভেদ কমাবো। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন, মুসলিম জাতির মধ্যে ঐক্য সৃষ্টি করার মতো পাওয়ার আমার হাতে নাই, এত ক্ষমতা আমার হাতে নাই। তবে একটা কাজ আমি পারি, আমার ভাইদের মধ্যে যে এমনিতে বিভিন্ন বিষয় নিয়ে বিভক্তি হয়ে গেছে, নতুন করে সেই বিভক্তির মধ্যে কেরোসিন যাতে না ঢালা হয়, আমি সে ব্যাপারে সতর্ক থাকব। আমার কোনো কথার কারণে, আমার কোনো আচরণের কারণে আরেকটা যেন বিভক্তি না হয় সেই চেষ্টা করব। আমরা সবাই এটা আমল করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ? পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় সব ভিন্ন মতের মুসলমানদেরকে ভাই মনে করেন। এই যে 14ই ফেব্রুয়ারি আসছে, বিশ্ব বেহায়া দিবস আসছে, বিশ্ব জেনা দিবস আসছে, আপনি আপনার মতো দাওয়াতি কাজ করুন, আমি আমার মতো করি, ওনার মতো করুন। আমার কলেজের ভাইদেরকে, আমার ইউনিভার্সিটি ভাইদেরকে দাওয়াত দেন, দাওয়াতের অ্যাপ্রোচে যান, দাওয়াতের অ্যাপ্রোচে গিয়ে তাদেরকে বিনয়ের সাথে বুঝান, মানুষকে সতর্ক করেন, উম্মাহকে বাঁচানোর চেষ্টা করেন। তা না হলে এই মাটিতে, এই ভূখণ্ডে আমাদের সন্তানরা তারা দ্বীনি চেতনা নিয়ে টিকে থাকা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়াবে। এখনই ইতোমধ্যে যে পরিবেশ হয়েছে, সামান্য কিছু শত্রু, আমাদের মুসলমানদের শত্রু, মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, হাতে গোনা কিছু, তারা আমাদের সন্তানদের চরিত্র নষ্ট করার জন্য হাজারটা আয়োজন করে ফেলেছে। আমরা নিজেদের মধ্যে বিভক্তিতে লিপ্ত। আমরা যদি ওই যে যার কাছে যা আছে সে যদি সেই উপায়ে নেমে যেত, তবলিগের ভাই গাছতে বের হয়ে গেছে কেন? ভ্যালেন্টাইন ডে অপসংস্কৃতিকে থামাবার জন্য। আরেক ভাই লিফলেট বিতরণে বের হয়ে গেছে কেন? ভ্যালেন্টাইন ডে অপসংস্কৃতিকে থামাবার জন্য। আরেক ভাই মাহফিলের মঞ্চে কথা বলছে কেন? এই অপসংস্কৃতির সবল থেকে আমার তরুণ প্রজন্মকে বাঁচাবার জন্য। তাহলে প্রত্যেকে যদি যার যার জায়গা থেকে আমরা অ্যাক্টিভ হই, ইনশাআল্লাহ অন্যায় এদেশে কোনো অবস্থাতে স্থান পেতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার তৌফিক দান করুন।
আপনাদের প্রশ্নের দোষ ধরাতে আপনারা কি রাগ করেছেন? দেখেন, আপনারা আবার রাগ করেন না, কারণ আপনাদের এলাকার তারিফ করেছি। এখন আপনারা যদি বলেন শুধু পাম্পট্টি দিতে, তাহলে সেটা তো আমার সঠিক কাজ হবে না। আমি যেটা দোষ দেখেছি সেটাও বলার চেষ্টা করেছি। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে ইসলাহ করার তৌফিক দান করুন।